অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট। সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত কাজ করতেছে। মাছের রাজ্য হিসেবে পরিচিত এই দ্বীপ জেলা ভোলায় রয়েছে সমুদ্র ও নদীতে মাছ ধরার ট্রলার মেরামত করার বহু ডক, যেখানে মিস্ত্রিরা প্রতিনিয়তই ব্যস্ত থাকে নতুন ট্রলার তৈরি এবং মেরামতের কাজ নিয়ে। যদিও অন্যান্য মিস্ত্রিদের তুলনায় তাদের এই কাজগুলো করতে একটু বেশি পরিশ্রম করতে হয়, তবে কি আর করার, এই কাজ করেই তো তাদের চলে ঘর সংসার। ভাই কখন থেকে কাজ করছেন? সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত কাজ করতেছে। এই বোর্ডের সমস্যা হলো পানি বেশি ভাঙে, কেসিনটা ডাইবিয়া যা, অল্প পানিতে এটা চলে না। তার জন্য পাসিলদারে আমরা জাগাইয়া রাগ বলা হয়, তার জন্য আমরা দিতেছি। প্রতি বছরই নদী এবং সমুদ্রে যখন মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে, তখনই এই ডকগুলোতে বেড়ে যায় কাজের চাপ। কারণ একমাত্র অবরোধের ওই সময়টুকুতেই জেলেরা সময় পায় এই ট্রলার মেরামতের কাজ করতে। প্রতিটি ডকেই রয়েছে এরকম ওয়ার্কশপ, যেখানে সমুদ্রের বোট এবং ট্রলিংগুলোর সকল ধরনের মালামাল পাওয়া যায় এবং সেগুলোকে সার্ভিসিং করার জন্য, ঝালাই করার জন্য সকল ধরনের ব্যবস্থা পাওয়া যায়। এখানে 1টা 2টা থেকে শুরু করে এই 1টা 3টা 4 5 6 প্রায় 10 থেকে 12টার মতো হচ্ছে এখানে বোট রয়েছে, যেগুলো এখন হচ্ছে এই ডগে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের মতো হচ্ছে একটা জিনিস করে থাকে তারা, যেটা ধারা তারা একদম পানির ভিতর থেকে বোটটাকে একদম উপরে টেনে নিয়ে আসতে পারে খুব সহজেই। মই বিয়ে উপরে উঠছি এ কারণেই দেখব উপরে থাকা মিস্ত্রিরা কি কাজ করছে। আসার পরই দেখতে পেলাম ফিশিং বোটে মাছ এবং বরফ রাখার জন্য যেই সুড়ঙ্গ করা হয়, সেখানকারই ঢাকনাটাকে মেরামত করছে এই মিস্ত্রিরা। তবে কাঠফাটা এই রোদের মধ্যে তাদের গা থেকে ঘামগুলো টিপটিপিয়ে পড়ছে। এই যে আপনাকে একদম ঘামাইয়া গেছে দেখতে পাচ্ছি, একদম ট্যাপট্যাপ পানি পড়ছে। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট। কখন থেকে কাজ করেন? এই তো সকালবেলা শুরু হয়েছে, বিকালে সন্ধ্যার সময় শেষ হবে। খাওয়া দাওয়া করছেন? এখনো খাইনি। এখনো খান? এখন হচ্ছে বাজে 3টা, আর এখনো হচ্ছে তারা কিন্তু খাওয়া দাওয়া করে নাই। দেখতে পাচ্ছেন এই যে ডগে ভোলা জেলার, আপনার হচ্ছে চরপেশন উপজেলার আপনার সুলতানি ব্রিজের পাশেই যে ডকটা রয়েছে, সেখানে এই ভাইরা সারাদিন যাবৎ হচ্ছে এই মাছ ধরার বোটগুলোকে ঠিক করার কার্যক্রম করতেছে। আর দেখতে পাচ্ছেন গায়ে দিয়ে একদম যে ঘাম পড়তেছে ট্যাপ টিপিয়ে। আসলে প্রকৃত শ্রমিক কারা দেখেন, আসলে কষ্ট করে আর্নিং করতেছে, আসলে আমি তাদেরকে সম্মান জানাই। এদিকে একজন ভাই এই ছোট নৌকাটি ধারা সামনের ভাসমান ওই ট্রলারটিকে পুটিং করার জন্য যাচ্ছে। আসলে সবসময় যে ট্রলারগুলোকে উপরে উঠানো হয় তা কিন্তু না, মাঝে মাঝে ভাসমান অবস্থায়ও কাজ করা যায়, আর সেটাই করছেন তারা। এখানে এক একজন মিস্ত্রির এক এক রকম কাজ, ছোট থেকে একদম মুরব্বী পর্যন্ত লোকজন কাজ করে থাকে এখানে। তবে আমরা আসার পর থেকে কোনো রকম নতুন ট্রলারের কার্যক্রম দেখিনি, বেশিরভাগ ট্রলারই পুরনো, আর সেগুলোকেই মেরামত করার জন্য মালিকরা নিয়ে এসেছে এই ডকগুলোতে। তারপরে মাটি ঘষবো, মাটি ঘষে আপনার বোটটা ধুইব, আপনার সাইডে আপনার পুটিং দিব। পুটিং দিবে? সমস্যাটা ছিল আপনার অনেকদিন পানিতে ছিল, তো এটা নোনা ধরে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্য উপরে উঠে এটার ফোড়া দিছি। সমুদ্রে মাছ ধরার এই বড় ট্রলারগুলো মেরামত করা এবং তৈরি করা মোটেও সহজ বিষয় নয়, যেটি করতে যেমন সময়েরও প্রয়োজন রয়েছে, তেমনি এর পিছনে থাকে বহু পরিশ্রম। এই মুহূর্তে সাগর এবং নদীতে অবরোধ থাকার কারণে প্রত্যেকটি বোটই এখন চলে এসেছে তার নিজ গন্তব্যে। আর আসার পরে এখানকার লোকজনগুলো সবাই ব্যস্ত তাদের জাল ঠিক করা নিয়ে। দেখতে পাচ্ছেন সবাই খালের পাশে বসে ঠিক করছেন জাল, আর এইভাবে দলবদ্ধভাবে জাল ঠিক করার বিষয়টি আমার কাছে বেশ দারুণ লেগেছে। যে এটা বোটের জাল মেরামত করছে, এখন অবরোধ দিছে সরকার, এখন জাল মেরামত করে মানে সিজন আছে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত হইতে আছে। তাই সমুদ্রে মাছ কি এরকম এখন ভালো পড়ে? না, এখন মাছ কম, ট্রোলিং বেরিয়ে গেছে এবং ট্রোলিং এ প্রচুর মাছ মারে, ছাও পোনা রেনু এগুলি সব মারে, যা তো ধরেই মানে যা তরে উঠে তার চেয়ে বেশি সাগরে মানে ওই জাল ঝাড়িয়া রেনুগুলি মারিয়ালে।
ভাই অনেক কষ্ট, অনেক পরিশ্রম, আমরা অনেক পরিশ্রম করি। তবে আমাদের একটাই দুঃখ, এই যে জেলে নামে চালগুলা দেয়, এই চালগুলা কিন্তু আমরা জেলের অরিজিনালে পাই না। এই অবরোধ, আমরা বসে রয়েছি, আমরা বেকার, আপনারা চাল পাচ্ছেন না? আমরা তো পাচ্ছি না। আমরা সরকারের কাছে মনে করেন যে এটি একটা আবেদন করছি যে আমরা যারা অরিজিনালে জেলে তারাই যেহেতু এই চালটা পায়, কি কিছু বলছেন, এটা সঠিকভাবে যাচাই করে তারপরে যেন চালটা দেওয়া হয়। বন্ধুরা, জেলেদের দুঃখ এবং ট্রলার মিস্ত্রিদের পরিশ্রম সহকারে কিভাবে একটি বোট তৈরি করা এবং মেরামত করা হয়ে থাকে সে সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।